আজকে আমরা তোমাদের সামনে একটা ওষুধ পড়াই। ওষুধটার হচ্ছে আমাদের ভারতীয় ভেষজ থেকে উৎপন্ন হয়, কাকমারি। ওষুধটার নাম হচ্ছে কোকুলাস ইন্ডিকা। কোকুলাস ইন্ডিকা এই ভেষজ তার মধ্যে এমন একটা গুণ আছে, একে অনেক সময় অনেক শিকারী মাছওয়ালা অর্থাৎ মাছ যারা ধরে তারা অনেক সময় এই ভেষজটা পুকুরে বা যেখানে মাছ থাকে সেখানে ওরা ফেলে দেয়। দিলে এই খাদ্যটা অর্থাৎ এই ভেষজটা, এই লতার যে ফলটা ওরা খায়, মাছটা খায়, খাওয়ার পরে একটা অবসাদগ্রস্ত হয়ে যায়। তখন ওদের আর নড়ার ক্ষমতা থাকে না, অটোমেটিক জলের মধ্যে থেকে হাত দিয়ে দিয়ে মাছগুলি তুলে নেওয়া যায়। তো যাক, এই কাকমারি অর্থাৎ কুকুলাস ইন্ডিকাটা, এই কুকুলাস ইন্ডিকাকে প্রুফ করতে গিয়ে যা পাওয়া গিয়েছে বা চিকিৎসা করতে গিয়ে যা পাওয়া গিয়েছে সেটাও কিন্তু এই অবসাদ। কথাটা কিন্তু তোমাদের খেয়াল করতে হবে। তাহলে কি করে আসে, কেন আসে, প্রকৃতিতে রোগীগুলি কিভাবে তৈরি হয়? আমরা প্রুফের ক্ষেত্রে একরকম দেখি, আর প্রকৃতিতে রোগীগুলি তৈরি হয় কিভাবে, তার মূল ভিতটা কি সেটা আমরা দেখি। বলা হচ্ছে বিরক্তি ও উৎকণ্ঠার সাথে, বিরক্তি এবং উৎকণ্ঠা সাথে দীর্ঘকাল বা অল্প কিছুদিন ধরে রাত্রি জাগরণ, বা উৎকণ্ঠার সাথে অনিদ্রা। উৎকণ্ঠা, এই উৎকণ্ঠা বলতে আমরা একটা জিনিস ভালো করে খেয়াল করি, সেটা হচ্ছে কি হবে। উৎকণ্ঠা অর্থাৎ যারা সেবা যত্ন করে, যারা সেবা যত্ন করে অর্থাৎ যারা নার্সের কাজ করে, আমি পেশাদার নার্সের কথা বলছি না, জেমস টেলর কেন্টো বলছেন পেশাদার নার্সের কথা নয়। হয়তো আমার বাবার শরীর খারাপ, আমি বাবাকে সেবা যত্ন করছি, তার জন্য রাত্রি জাগরণ করছে, আর তার সাথে একটা উৎকণ্ঠা ভাব। আবার অনেক সময় বিরক্তি ভাবও থাকে, বিরক্তি, কি জানি কি হবে, একটা বিরক্তি, আবার উৎকণ্ঠা, হবে তো, একটা অবসাদ, বাবা বাঁচবে তো, সুস্থ হবে তো, একটা উৎকণ্ঠা। এই বিরক্তি আর উৎকণ্ঠার সাথে দীর্ঘকাল ধরে রাত্রি জাগরণ, বা অল্প কিছুদিন রাত্রি জাগরণ, বা প্রচুর পড়াশোনা করা, ভালো করে রেজাল্ট করব, কি হবে, পাস হবে তো, কি পরীক্ষায় কোশ্চেন আসবে, কি হবে, আমি পারবো তো, এইরকম একটা উৎকণ্ঠার সাথে পড়াশোনা করা, রাত্রি জাগরণ করা। তাহলে উৎকণ্ঠার সাথে দীর্ঘদিন বা অল্প কিছুদিন ধরে রাত্রি জাগরণের ফলে যে অনিদ্রা হয়, প্রথমে আসে অনিদ্রা। তাহলে এই উৎকণ্ঠা, রাত্রি জাগরণের ফলে যেমন অনিদ্রা হয়, তেমন অন্য কোনো চিন্তা বা রোগের সাথেও কিন্তু এই অনিদ্রাটা থেকে যায়। অনিদ্রা, ঘুম আসে না, আর সাথে সাথে কি হয়, একটা গা পাকানো, একটা বমি বমি, একটা মাথা ঘোরা, এমন তৈরি হয়। উৎকণ্ঠা বলতে আমার ম্যাথমেটিকায় আমাদের বলা আছে যে কি হবে, এমন চিন্তার সাথে আপনজনের অসুস্থতায় রাত্রি জেগে সেবা যত্ন করা, উৎকণ্ঠা। হবে, কি হবে, সারবে তো, মরে যাবে না তো, ভালো হবে, একটা উৎকণ্ঠা। যেমন স্বামী স্ত্রী বা সন্তানের জন্য রাত্রি জেগে তাকে সেবা যত্ন করছি, কিন্তু শেষ পরিণতি কি হবে, একটা উৎকণ্ঠা। এইরকম একটার মধ্যে দিয়ে রাত্রি জাগরণ আর এই উৎকণ্ঠা, আবার এর মধ্যে কখনো কখনো বিরক্তিও হয়। এর মধ্যে দিয়ে এই ভিতটাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে, কি না, উৎকণ্ঠা, বিরক্তি ও উৎকণ্ঠার সাথে রাত্রি জাগরণ। তারপরে আমরা লক্ষ্য করতে পারি যে তার প্রথমেই একটা গা পাকানো, একটা বমি বমি ভাব, আর মানসিক এবং শারীরিক একটা অবসাদ, একটা দুর্বলতা, একটা উইকনেস, যেন ঠিক প্যারালাইসিসের পূর্ব অবস্থা। আমি বললাম
মাছকে কাকমারি খাওয়ালে যেমন অবসাদগ্রস্ত হয়ে যায়, তার আর নরম চরম ক্ষমতা থাকে না, তাকে জল থেকে সহজে ধরে নেওয়া যায়, ঠিক রুগীদের মধ্যে ওই রকম একটা অবসাদ আছে, মানসিক এবং শারীরিক অবসাদ এবং অবসন্নতা। অবসাদ আর ভালো, হ্যাঁ, চোখ বুঝে চুপচাপ শুয়ে থাকে, চোখ বুঝে চুপচাপ শুয়ে থাকে, মাথাটা ঘুরতে থাকে, চোখটা নাড়ালে, এদিক ওদিক চোখ নাড়ালে বা কোন রকমের মুভমেন্ট করলে তার মাথা ঘুরে যায়, আর তার সাথে সাথে অবসাদ। আর ভিতভূমি যদি পাওয়া যায় এইরকম উৎকণ্ঠার সাথে রাত্রি জাগরণের ফলে, অনেক সময় দেখা যায় রাত্রি জাগরণ, শুক্রক্ষয়, জৈব তরল পদার্থের অপচয়, এটাও কিন্তু আমাদের অন্যান্য কয়েকজন ডাক্তাররা লিখছেন যে ধাতুর ক্ষয়, জৈব তরল পদার্থের ক্ষয়, তার থেকে আমাদের একটা অবসাদ এসে যায়, শারীরিক অবসাদ এসে যায়, অবসন্নতা ভাব এসে যায়। তা এমতো অবস্থায় এই অবসন্নতা এবং অবসাদের সাথে মাথা ঘোরা, বমি বমি ভাব এবং অরুচি, তাহলে হজম যন্ত্র আক্রমণ হলো, নার্ভ সিস্টেম আক্রমণ হয়। নার্ভ, কোন নার্ভ? সেন্সিটিভ নার্ভ আক্রান্ত করে। জেমস টেলর কেন বলছে যে কুকুলাসের রুগী যদি বাড়াবাড়ি হয়ে যায়, তার গায়ে যদি 3টি কাটা যায় এরকম জায়গায়, তাহলে 1 মিনিট পরে সে উহ করে উঠবে। তার মানে এই সেন্সিটিভ নার্ভ, এই বার্তাটা তার মস্তিষ্কে পৌঁছাতে বেশ কিছু সময় নেবে, তারপরে সে উহ করে উঠবে। তাহলে কি পক্ষাঘাতিক একটা দুর্বলতা এসে গেছে? এই কথাগুলি কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই অবসন্নতা এবং অবসাদের সাথে মাথা ঘোরা, বমি বমি, অরুচি, আবার এই রোগ অবস্থায় অনিদ্রা, প্রচন্ড স্নায়বিক অবসাদ, কোন অঙ্গের পক্ষাঘাত বা পক্ষাঘাত সদৃশ্য দুর্বল, সেটা আঙ্গিক হতে পারে বা সর্বাঙ্গীনও হতে পারে। এই হাতটা আর বল পাচ্ছে না, একদম বল পাচ্ছে না, একটা অস্বাভাবিক ভাব। এই অবস্থাটা আমরা প্যারালাইসিস বা পক্ষাঘাতের কথা মনে পড়লে ঝট করে চিন্তা করি কস্টিকাম না তো? কস্টিকামের কিন্তু এই রকম ধরনের অবসাদ এবং উৎকণ্ঠার সাথে রাত্রি জাগরণের কারণ কিন্তু থাকে না, আর কোন রকমের মুভমেন্টে তার মাথা ঘোরা, বমি বমি ভাব, অরুচি, এটা কিন্তু আমরা পাই না। খেয়াল রাখতে হবে। তার মেন্টালিটি একরকম কস্টিকামের, আর এর মেন্টালিটি আর এক রকম। এর মেন্টালিটিতে দেখা যায় মনও ভালো কাজ করে না, সে যে চিন্তা করে সে চিন্তার থেকে আর বেরোতে পারে না, খানিকটা জন্য ক্যালকেরিয়া কাটবেন। তাহলে আমরা কোন অঙ্গের পক্ষাঘাত বা পক্ষাঘাত সদৃশ্য দুর্বলতা ইত্যাদি কোন অসুস্থতা উৎপন্ন হওয়াই কুকুলাসের চিত্র। তাহলে কুকুলাস, ন্যাচারাল কুকুলাসের রোগী যদি হই, তাহলে রোগের কারণটা থাকবে মাথা ঘোরা, বমি বমি, অরুচি থাকবে, স্নায়বিক অবসাদ, দুর্বলতা থাকবে, এমনকি আঙ্গিক বা সর্বাঙ্গীন বা আংশিক একটা পক্ষাঘাত শরীরের থাকবে। এইটাই কিন্তু মূল কুকুলাসের চিত্র। এই চিত্রটা খেয়াল করতে হবে। আমরা এই ভিতভূমিটা বাদ দিলে কিন্তু কুকুলাসের আর থাকে না, কিছু খেয়াল রাখতে হবে। কারণ কুকুলাস যদি আমি তোমাদের সামনে বলি অন্তত 1-2 ঘন্টাও বলতে পারবো, কিন্তু সে গোলমাল হয়ে যাবে। তোমরা এর থেকে নেবো কোনটা আর বাদ দেবো কোনটা, ছাড়বো কোনটা, এ তোমরা কিন্তু ভেবে পারবা না। আমি তোমাকে ওই জেমস টেলর কেন্টের 4 পৃষ্ঠার কুকুলাস পড়ে বা আমি বুঝে তোমাদের মূল সাবস্টান্স বা সার অংশটা তোমাদের ডেলিভারি করছি। বিরক্তি ও উৎকণ্ঠার সাথে অল্প দিন বা বেশি দিন ধরে নিদ্রাহীনতার ফলে মানসিক এবং শারীরিক অবসন্নতা, আর অবসাদের ফলে নানান রোগের উৎপত্তি। যে কথাটা আমি একটু আগে বলেছি, খেয়াল রাখবা। তাহলে মানসিক অবসাদ এবং অবসন্নতা উৎপন্ন হয় এই অবস্থার সাথে যখন আর একেবারে ঘুম হয় না। তাহলে ঘুম না হয়ে রোগ হলো, আবার রোগ অবস্থায় কিন্তু এই অবসাদের মধ্যে আর ঘুম হয় না, একটা
চুপচাপ জেলসিনিয়ামের মতন এরকম চুপচাপ পড়ে আছে। তার কারণ কেন? মুভমেন্ট করলেই তার মাথা ঘোরে। আর জেলসিনিয়ামের যে অবসাদটা, সেটা তার সর্বাঙ্গ ভারী বোধের জন্যে তার একদম প্রস্টেশন হয়ে অস্বাভাবিক শুয়ে থাকে। খেয়াল রাখবা, কারণ ইন্ডিভিজুয়াল করা না শিখলে, ওষুধের থেকে ওষুধ পার্থক্য না করতে পারলে কিন্তু হবে না। আচ্ছা, যখন ঘুম হয় না, নানান রোগের উৎপত্তি হয়, তখন কুকুলাস। তাহলে যদি অন্য কোনো কারণেও ঘুম না হয়, ঘুম না হয়ে যদি এরকম অবসন্নতা এসে যায়, বা গা বাগানো, বমি বমি, অরুচি, মাথা ঘোরা এগুলি এসে যায়, তাহলেও কিন্তু আমরা কুকুলাসের কথা মনে করতে পারি। ইয়ার সকল লক্ষণের সাথে মাথা ঘোরা থাকেই। এই মাথা ঘোরা, ভার্টাইগো, এই মাথা ঘোরা তার সকল রোগের সাথেই থাকে। চক্রাকারে ঘোরে, কেমন যেন ঘোরে, নানান ধরনের ঘোরে, আর মুভমেন্টেই বৃদ্ধি হয়। আর তার সাথে সাথে অবসাদটা, যেন আংশিক পক্ষাঘাতটা, এটা আমরা খেয়াল রাখি। বমি বমি ভাব এটা যথেষ্টভাবে থাকে। মাথা ঘোরা যখনই থাকবে তখন বমি বমি, এবং মাথার যন্ত্রণার সাথে অনেক সময় বমি বমি থাকে আর মাথা ঘোরা থাকে। মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, বমি বমি ভাব। অনেক সময় মস্তিষ্কের মধ্যে তার এমন একটা অবসাদ এসে যায়। কুকুলাসের একটা অদ্ভুত লক্ষণ আছে, সেটা হচ্ছে সে মনে মনে চিন্তা করে মাথার এই ঢাকনাটা একবার খুলছে, একবার আটকাচ্ছে, একবার খুলছে, একবার আটকাচ্ছে। এটা আমরা কখনো কোনো সময় কোনো রুগীর মধ্যে পেতে পারি। আমাদের কেন্টে লেকচারারে এই কথাগুলি লেখা আছে। আবার এই মাথা ঘোরা খুব সামান্য নড়াচড়াতেই বাড়ে। আমি বারবার করে বলছি, মডেল জিনিসটা খেয়াল করবা। আত্ম অনুভূত হেরার বৃদ্ধিযুক্ত লক্ষণগুলি কিন্তু লক্ষণ। যে লক্ষণের বড় জিনিস নেই, সেই লক্ষণ কিন্তু মূল্যহীন আমাদের কাছে। এমনকি কিছু দেখার জন্য চোখের নাড়াচড়াতেও মাথা ঘুরে। একটু তাকিয়ে দেখবে, মাথা ঘুরে গেল। তাকিয়ে দেখবে, মাথা ঘুরলো। এরপরে তাকিয়ে মাথা ঘুরলো, এই তাকালো, মাথা ঘুরলো। চক্ষুর নড়াচড়া করলেও মাথা ঘুরে। কিন্তু ব্রাইনিয়াতেও মুভমেন্টের বৃদ্ধি হয়, কিন্তু ব্রাইনিয়া কিন্তু এইরকম অবসাদগ্রস্ত নয়। এটা কিন্তু খেয়াল রাখবা। আচ্ছা, মাথা ঘোরার বৃদ্ধি হয়, মাথা ঘোরার সাথে বমি বমি ভাব থাকে। যে কথাটা আমি বারবার করে বলছি, এই মাথা ঘোরাটা ঠিক সি সিকনেস, সমুদ্রে জাহাজ চড়লে এরকম বমি বমি পায়। আবার অনেক সময় অনেকের গর্ভ অবস্থায় বমি বমি পায়, রেলগাড়িতে চড়লে বমি বমি পায়, চলমান কোনো যানবাহনের দিকে তাকালে বমি বমি পায়, বা চলমান যানবাহনে উঠলে, রাস্তার দিকে তাকালে বা জঙ্গলের দিকে, মাঠের দিকে তাকালে মনে হয় যেন গাছগুলি দৌড়ে বেড়াচ্ছে। আর ওটা যেই দেখে সেই কিন্তু গা পাকানো শুরু হয় আর বমি বমি শুরু হয়। মানে গাড়িতে উঠলেই বমি বমি পায়, জাহাজে উঠলেই, রেলগাড়িতে উঠলেই, বাসে উঠলেই গা পাকায় এবং বমি বমি শুরু হয়। আমরা এমন অবস্থায় কিন্তু কুকুলাস ইন্ডিকা ব্যবহার করতে পারি। বা কারুর যদি এইরকম হয়, তাহলে গাড়ি চলার 2 দিন 3 দিন আগের থেকে 6 বা 30 কুকুলাস যদি দিনে 2-3 বার খাওয়ানো হয়, তাহলে কিন্তু আমরা ওই রুগীটাকে নিয়ে গাড়িতে মোটামুটি খানিকটা চড়তে পারি। তার বমি বমিটা পূর্বের মতন হয় না। তাহলে আমরা নৌকা, জাহাজ, গাড়ি চললে বমি বমি ভাব বা বমি হয়, মাথা ঘোরা, চলমান কোনো কিছুর দিকে তাকালে তার মাথা ঘোরে, বমি বমি পায়। শুধুমাত্র সম্পূর্ণ স্থির হয়ে শুয়ে থাকলে তার উপশম হয়। স্নায়ুমণ্ডলের পক্ষাঘাত, সদৃশ্য দুর্বলতা, আমি যেটা একটু আগেই বলেছি, স্নায়ুমণ্ডল, স্নায়ু কিন্তু আমাদের ওই নার্ভের রোগ হয়েছে, নার্ভের রোগ হয়েছে বললে হবে না। একটা হিউম্যান বডিতে 12 জোড়া নার্ভ থাকে। তার সেন্সিটিভ নার্ভের কথা আমি বলছি। সেন্সিটিভ নার্ভ, অনেক সময় মোটর নার্ভ, এই দুটোই আক্রান্ত হয়, অর্থাৎ অনুমস্তিষ্ক আক্রান্ত হয়ে পড়ে। সেন্সিটিভ নার্ভ যে বার্তা বহন করে, সেই সেন্সিটিভ নার্ভগুলি একটা পক্ষাঘাত সদৃশ্য অবস্থায় এসে যায়। একটা জায়গায় চিমটি কাটলে সেই বার্তা পৌঁছাতে অনেকক্ষণ সময় লাগে। আবার দেখা যায়
একটা কেন বলছেন একটা মানুষ চেয়ারের উপরে বসে আছে, পাটা লম্বা করে দিয়ে খানিকক্ষণ বসে থাকার পরে সে পাটা পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে, সে আর টেনে তুলতে পারছে না। যদিও টেনে তোলার সময় আবার যন্ত্রণা, উইদাউট ইনফ্লামেশনের পেন, উইদাউট ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ নেই কিন্তু যন্ত্রণা। এখানেও কিন্তু আমরা অনেক সময় ইগনেশিয়া বা এই কুকুলাসের সাথে ইন্ডিভিজুয়াল করে দেখতে পারি, কিন্তু ইগনেশিয়ার মানসিক লক্ষণ আলাদা, কুকুলাসের কিন্তু আলাদা। তাহলে আমরা যেটা তাকে প্রশ্ন করলে, আমি বললাম তাকে যদি প্রশ্ন করা হয়, আমি বললাম মস্তিষ্ক আক্রান্ত হয়ে যায়, অবসাদগ্রস্ত হয়ে যায়, আংশিক পক্ষাঘাত এসে যায়। তাকে যদি প্রশ্ন করা হয়, কিছু জানতে চাওয়ার জন্য যদি জানা যায় তোমার কি হচ্ছে, কি কষ্ট, তাহলে তোমার প্রশ্ন শেষ হয়ে যাওয়ার খানিক পরে সে আস্তে 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 হয়তো উত্তর দেবে, সঙ্গে সঙ্গে দেবে না। হয়তো তুমি বললে আজকে কি বার, 10 সেকেন্ড সময় লাগবে আজকে মঙ্গলবার বলতে, সে অনেকক্ষণ পরে মস্তিষ্ক যেন কাজ করছে, না চেষ্টা করছে যে আজকে কি বার, তারপরে হয়তো তোমার কথার জবাব দেবে। এই রকম অবস্থা কিন্তু আমরা খেয়াল করে দেখব। তার কোথাও বসে আছে বা শুয়ে আছে, পাটা ছড়িয়ে আছে, সে আর তুলতে পারছে না, তুলতে গেলে যন্ত্রণা, চিৎকার করে উঠছে। কিন্তু একবার যদি জোর করে ধরে পাটা জায়গায় তুলে দেওয়া যায়, তাহলে কিন্তু সে আবার হাঁটছে। এই অবস্থাগুলি আমাদের পর্যবেক্ষণ করতে হবে। আমাদের রোগীর কেস রেকর্ড করার সময় আমাদের 84 নম্বর সূত্র থেকে 104 নম্বর সূত্র পর্যন্ত এই অর্গানন সূত্রগুলি বারবার করে পড়তে হবে, যে কি করে আমরা কেস রেকর্ড করব, কি করে একটা রোগীর লিপি তৈরি করব, যে লিপির সাহায্যে আমি ওষুধ নির্বাচন করব। তাই বোঝা গেল এই কুকুলাস ইন্ডিকার যে মডালিটিস, আমরা অনেক সময় এই কুকুলাস ইন্ডিকার মাথা ঘোরা এবং গা বাগানো, বমি, এর সাথে কলসিকাম, কোনিয়াম থুজা, এর সাথে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। সামান্য সঞ্চালনে, চাপে, শব্দে, দুঃখ, দুশ্চিন্তা, রাত্রি জাগরণ এবং অনিদ্রায় রোগ লক্ষণ বাড়ে। রোগগ্রস্ত অবস্থায় যদি দুশ্চিন্তা করে বাড়ে, আবার যদি ঘুম তার হচ্ছে মোটেও না, তাতেও তার কষ্ট বেশি হয়, চাপে বা সঞ্চালনে তার বাড়ে। এখানে একটা কথা আমার বলতে ভুল হয়ে গেছে, কারণ হিসাবে অনেক সময় দেখা যায় কোনো দুঃখজনক খবর এসে যাওয়ার পরেই দেখা গেল আস্তে 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 কয়েক দিনের মধ্যে, দ্রুত না কিন্তু, আমি কিন্তু অ্যাকোনাইটের মতন বা বেরিনের মতন এরকম দ্রুত বলিনি, আমি বলছি স্লোলি ভাবে আস্তে 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 একটা দুঃসংবাদ শোনার পরের থেকে একটা মানসিক অবসাদগ্রস্ত এবং নিদ্রাহীনতা এসে গেল। আমি বলছি সেবা যত্ন করার ফলে, রাত্রি জাগরণের ফলে, উৎকণ্ঠা এবং বিরক্তিযুক্ত নিদ্রাহীনতার কারণে, পড়াশোনার কারণে, বা ভাইটাল ফ্লুইড লসের কারণে, বা ওই রকম দুঃখ বা বেদনাপূর্ণ খবর পাওয়ার পরে আস্তে 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 একটা পক্ষাঘাত সদৃশ দুর্বলতা এসে যায়, মাথা ঘুরে, বই পায়, আর সেটা নড়াচড়ায় মানে। এইগুলি আমি যা বললাম আশা করি তোমাদের হৃদয় থেকে কখনো যাবে না। তাহলে এইবার যে চেয়ারে যে বসে পা সরিয়ে আছে, সেটা পাটা ভাঁজ করতে গেলে তার একটা যন্ত্রণা হয়, এবং তারপরে হাত দিয়ে দেখা গেল সে নিজেই হাত দিয়ে যে পাটা সে নাড়াতে পারে নিজে, সে আবার অনেকক্ষণ এখানে রাখার পরে পাটা আর কাজ করছে না, একদম পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে, সে নিজে পাটা ধরে আবার এরকম করে টেনে তুললো, তোলার পরে আবার সুস্থ হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। তাহলে থুজাতেও কিন্তু এরকম মাথা ঘোরা আছে, কোনিয়ামে মাথা ঘোরা আছে, কলসিকামে অরুচি, বমি আছে। পার্থক্য হিসাবে কিন্তু আমরা কলসিকামে দেখি খাদ্যের গন্ধে এবং খাদ্যের কথা চিন্তা করলেও তার বমি পায়। কোনিয়ামের মধ্যে একটা নিম্নাঙ্গের থেকে পক্ষাঘাত সদৃশ অবস্থা নিম্নাঙ্গের থেকে আস্তে আস্তে উঠতে থাকে, এবং ঘুমের মধ্যে ঘাম হয়। থুজা সম্পূর্ণ আলাদা একটা মেডিসিন। তাহলে উপশম একটা অ্যামিলেশন আর একটা অ্যাগ্রাভেশন,
অ্যাগ্রাভেশনটা বলেছি, অ্যানিলেশন আর চুপচাপ যদি চোখ বুঝে শুয়ে থাকা যায় তাহলে সে একটু আরাম বোধ করে। এটা হচ্ছে মডালিটিস। আর শক্তি হিসাবে 6, 30, 200 প্রাথমিক অবস্থায়, এমনকি প্রয়োজনে 1000 বা 10,000 ক্ষেত্রেও লাগতে পারে। যদি অনেক দিনের পুরাতন রোগ হয় তাহলে 1000, 10,000 বা ওই পক্ষাঘাতগ্রস্ত অবস্থা অনেক দিন ধরে পড়ে আছে, সেখানে কিন্তু আমাদের 1000, 10,000, 50,000 পর্যন্তও লাগতে পারে। তবে এই ওষুধটা ওই রকম ডায়নিয়া রাস্টক্সের মতন সদা সর্বদা ব্যবহার্য মেডিসিন নয়। তবে ক্ষেত্র বিশেষ এর খুব সুন্দর ব্যবহার এবং সুন্দর রেজাল্ট পাওয়া যায়। প্রাথমিক অবস্থায় 6, 30, 200, রুগী যদি একটু পুরাতন হয় তাহলে 1000, 10,000, 50,000 এইরকম শক্তিতে আমরা ব্যবহার করি। তাহলে এই পদ্ধতিটা বললাম, আশা করি বোঝা গেল।